শুরু করছি ইলমা বেহেরাজের একটি গল্প, শৈলচূড়ায় চাঁদের হাসির একটি অংশ। প্রিয় রায়ান, তুমি হয়তো কখনো জানবে না এই চিঠি কে লিখেছে, কিন্তু জেনে রাখো এই পৃথিবীতে এমন একজন আছে যে তোমাকে অসীম ভালোবাসে। তোমার হাসি তার কাছে সূর্যোদয়ের মতো, তোমার কণ্ঠস্বর তার কাছে সুমধুর সঙ্গীতের মতো। তুমি যখন দুঃখিত হও, সে চায় তোমাকে জড়িয়ে ধরতে। তুমি যখন আনন্দিত হও, তার হৃদয় নাচতে থাকে। তোমার প্রতি আমার এই অকৃত্রিম ভালোবাসার সূচনা কবে হলো তা আজও আমার কাছে এক গভীর রহস্য। ছোটবেলা থেকেই তোমার চঞ্চলতা, তোমার সাফল্য আমাকে মুগ্ধ করেছে। প্রতিটি মুহূর্তে তোমাকে দেখার, তোমার কাছাকাছি থাকার এক অব্যক্ত আকাঙ্ক্ষা আমাকে গ্রাস করে রেখেছে। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে তোমার আগমনের প্রতীক্ষা, তোমাকে দেখার জন্য বারান্দায় ছুটোছুটি, বিশ্ব সাহিত্য কেন্দ্রে তোমার সান্নিধ্য খোঁজা, এসব ছিল আমার নিত্যদিনের অভ্যাস। প্রতিটি সুযোগে তোমাকে দেখার চেষ্টা করেছি, কিন্তু কখনোই সাহস পাইনি তোমার কাছে যাওয়ার। সেদিন জানলাম তুমি অন্য কাউকে ভালোবাসো। সেদিন আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এতদিন ধরে যাকে নিঃশব্দে ভালোবেসেছি, তাকে কিভাবে অন্য কেউ এত সহজে পেয়ে গেল? মাত্র কয়েকদিনের পরিচয়, সে জয় করে নিল তোমার সমগ্র অস্তিত্ব। যা পাওয়ার স্বপ্ন আমি বহুদিন ধরে দেখে এসেছি, এখন সেই তোমার জীবনের কেন্দ্রবিন্দু, তোমার সকল অনুভূতির একমাত্র অধিকারী। আর আমি একজন অপরিচিত দর্শক, যে দূর থেকে শুধু দেখতে পারে তোমাদের প্রেমের কাহিনী। এই নিষ্ঠুর পরিহাস কি আমার নিয়তির লিখন? তবুও আমার ভালোবাসা বিন্দুমাত্র কমেনি, বরং তোমার কাছাকাছি থাকার জন্য নিজের স্বপ্নকেও বিসর্জন দিয়েছি। তোমার জন্য সায়েন্স না নিয়ে কমার্স নিয়েছি, যদিও ম্যাথ ছিল আমার অপছন্দের সাবজেক্ট। আমার ডায়েরির প্রতিটা পাতায় তোমার নাম লিখেছি, এমনকি নিজের শরীরেও তোমার নামের চিহ্ন রেখেছি। এতটাই গভীর আমার প্রেম। প্রতিবার তোমাকে দেখলে, তোমার কণ্ঠস্বর শুনলে আমি নতুন করে প্রাণ পাই। জানি আমি হয়তো তোমার উপযুক্ত নই, কিন্তু আমার ভালোবাসা অটুট, নিঃস্বার্থ। এখন আর চাই না তুমি আমাকে ভালোবাসো, শুধু জানতে চেয়েছি একজন সাধারণ মেয়ে কিভাবে তোমাকে প্রাণ দিয়ে ভালোবেসেছে। তোমার ও সমীর সম্পর্ক দীর্ঘজীবী হোক, এই প্রার্থনাই করি। তুমি যেখানেই থাকো, যত সুখী হও, জেনে রেখো একজন তোমাকে অসীম ভালোবেসেছে, বিনা প্রত্যাশায়। চিরকাল তোমার কেউ একজন।